নমস্কার বন্ধুরা, আজ আপনাদেরকে ধোসা করে দেখাবো। কি কি লাগবে সেটা বলে দিচ্ছি। পেঁয়াজ কুচনো আর কারি পাতা, চিনেবাদাম, কাঁচা লঙ্কা, রসুন আর সেদ্ধ আলু বড় বড় 3টে, আর লবণ, হলুদ, আর ভাজবার জন্য তেল। ধোসার ব্যাটারটা তৈরি করে নিয়েছি কিভাবে সেটা বলছি। এখানে বিউলির ডাল, চাল একদিন ভিজিয়ে রেখে তারপরের দিন বেটে নিয়েছি। এখন ধোসার ব্যাটারে লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আর সেদ্ধ আলুটা অল্প অল্প ভেঙে নিলাম। তারপর গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়ে তেল দিয়ে সর্ষে ফোড়ন দিলাম। তারপর কড়াইতে একে একে সব উপকরণগুলি দিয়ে দিলাম। চিনেবাদাম, কাঁচা লঙ্কা, রসুন, ভালো করে নেড়ে কারি পাতা, পেঁয়াজটা দিয়ে দিলাম। তারপর সব একসঙ্গে ভালো করে ভেজে নিয়ে সেদ্ধ আলুটা দিয়ে দিলাম। তারপর ভালো করে নেড়ে ভেজে নিলাম। সঙ্গে লবণ, হলুদ দিয়ে আবারও নেড়ে নিলাম। তারপর এখানে আমি নিয়ে নিলাম গুঁড়ো মশলা, মৌরি, জিরে, ধনে, শুকনো লঙ্কা একসঙ্গে শুকনো কড়াইতে ভেজে গুঁড়ো করে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। এখন গ্যাসে ফ্রাইং প্যানটা বসিয়ে দিলাম। গরম হলে অল্প তেল ব্রাশ করে নিলাম। তারপর অল্প জল ছিটিয়ে দিলাম। আবার তেল ব্রাশ করে নিলাম। এখন এক হাতা ব্যাটারটা দিয়ে গোল করে দিলাম। তারপর স্টাফিংটা দিয়ে ভাঁজ করে নিলাম। এইভাবে সব কটা ভেজে নেব। ব্যাস হয়ে গেল ধোসা। এখন ধোসার জন্য চাটনি তৈরি করে নিয়েছি। সেখানে কি কি দিয়েছি: চিনেবাদাম, তিল খালি কড়াইতে ভেজে নিয়েছি। তারপর তেঁতুল দিয়ে চিনেবাদাম, তিল মিক্সিতে বেটে নিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেল ধোসা আর চাটনি। সেটা কেমন হয়েছে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। নমস্কার।